এমডি আবু সালেহ কাসাব। তুমি ऐसे गादार प्रिय फूल তুমি জান্নাত বাগিচার ফুল মোরা উম্মত पे मशगूल তুমি জামানা রাগের রসুল তুমি ऐसे गादार प्रिय फूल তুমি জান্নাত বাগিচার ফুল মোরা উম্মত पे मशगूल তুমি জামানা রাগের রসুল জানা মে মতো বড়া তারে রহমতি নূরি চেহারা জানা মে মতো বড়া তারে রহমতি নূরি চেহারা জানা মে মতো বড়া তারে রহমতি নূরি চেহারা তার দেখানো পথে জানা চারি পরশে ভেবে যাইবো। হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যখন হাত দেখাবো কলিগুলো শুনে তোমরা একটু সুবহানাল্লাহ জোরে বলবে, ঠিক আছে? মনে থাকবে তো সবার? সুবহানাল্লাহ বললে কি নেকি হবে তো নাকি? হ্যাঁ, একটা আলিফ উচ্চারণ করলে 10টা করে নেকি, আর একবার সুবহানাল্লাহ বলবেন যে কটা অক্ষর আছে সেই কটা নামায় আমলে নেকি হবে, প্লাস আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতে তোমাদের একটি করে গাছ রোপণ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তা কবি লিখছেন, তুমি থাকো তোর মদিনা হরে আশিকের কামনা, তুমি থাকো তোর মদিনা হরে আশিকের কামনা, তুমি থাকো তোর মদিনা হরে আশিকের কামনা। আমি দুই চোখে সুরমা দেব যদি পাই তারি কদমে রে, আমি দুই চোখে সুরমা দেব যদি পাই তারি কদমে রে। তুমি ऐसे गादार प्रिय फूल তুমি জান্নাত বাগিচার ফুল মোরা উম্মত पे मशगूल তুমি জামানা রাগের রসুল তুমি ऐसे गादार प्रिय फूल তুমি জান্নাত বাগিচার ফুল মোরা উম্মত पे मशगूल তুমি জামানা রাগের রসুল মোরে প্রিয়া কৌসার হে প্রিয় নবী আকরাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, হাসরের মাটি বা মানে মাঠে গিয়ে কোনো পানি পাওয়া যাবে? একটু কথা বলুন, কোনো পানি পাওয়া যাবে? কোনো পানি পাওয়া যাবে না, যে পানি আল্লাহ পাক স্বয়ং আমার নবীকে কি দান করেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা জান্নাতি হবে তারা তো পানাহার করতে পারবে, কিন্তু জাহান্নামীরা তারা কি পানাহার করতে পারবে? হ্যাঁ, তাদের যখন পানি চাইবে জাহান্নামের ফারিস্তারা কি করবে, রক্ত পুজ গরম করে তাদেরকে ঢালা হবে, এমন ঢালা হবে, বলছে নাড়িগুলো ভুঁড়িগুলো কি সব কি মলত্যাগ দিয়ে বার হয়ে যাবে। তাহলে কত কষ্ট। তাহলে আমরা নবীর উম্মাত হয়ে এসেছি, আল্লাহর বান্দা হয়ে এসেছি, কেন আমরা জাহান্নামী হতে যাব? আমাদের কি ইচ্ছা আছে বাবা কারো জাহান্নামী হবার? সবার ইচ্ছা কি একটু জান্নাতে যাবার। সেই জন্য আল্লাহ রসুল ওফাত হওয়ার পরে তিনি বিদায় হজে বার্তা দিয়েছিলেন কি, আসসালাত 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 আসসালাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের কথা আল্লাহ রসুল এতবার বলে গিয়েছেন, তথাপি আমরা মুসলমান মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির জন্য এসো, তারপরেও আমরা কি করি, আজান শুনে একান দিয়ে শুনি একান দিয়ে বার করে দিই। তাহলে সেই সমস্ত মুসলমান যদি মারা যায়, কবর নামক জায়গায় লাশটাকে রাখা হয়, ফেরেশতা একদম জামাই আদর করবে না? কি ভাবছি, ঠিক বললাম তো? জামাই আদর করবে, একদম সুন্দর করে বিরিয়ানি সালাড ফালাড খাইয়ে বলবে এবার শুরু করি তোদের মার, আর কোনো অসুবিধা নেই। তাহলে আল্লাহ রসুলকে যখন কৌসার যখন দান করবেন, তাহলে সেই কৌসারের পানি পান করতে গেলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তা কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন। মোরে প্রিয়া কৌসারি যা হে প্রিয় নবী আকরাম, মোরে প্রিয়া কৌসারি যা হে প্রিয় নবী আকরাম, মোরে প্রিয়া কৌসারি যা হে প্রিয়
শাফাআত পার হয়ে যাব সিরাতের পুল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি করো যদি শাফাআত পার হয়ে যাব সিরাতের পুল। তুমি করো যদি শাফাআত পার হয়ে যাব সিরাতের পুল। তুমি আরশে গাদার প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল। মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার রাসূল। তুমি আরশে গাদার প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল। মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার রাসূল। তারপরে আমরা যখন আল্লাহর প্রিয় রসুল, আমরা যখন আল্লাহর কি প্রিয় বান্দা হতে পারবো, নবীর প্রিয় উম্মত হতে পারবো, তাহলে একটা জিনিস, যখন আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, তখন আল্লাহ কি আমার হবে কি হবে না বলুন, হ্যাঁ কি না? আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ কি হবে বাবা? আমার হয়ে যাবে। তাহলে আমি যদি আল্লাহর না হতে পারি, তাহলে আল্লাহ কি আমাদের হবে? একটু কথা বলুন। তাহলে আমরা কি আল্লাহর হতে হবে? তাহলে আল্লাহর হতে গেলে, আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে চাইতে গেলে, তাহলে সোজা কোথায় যেতে হবে? কোথায়? নামাজের পাটি নিয়ে আমরা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব। সেজদা করব কোথায়? আমরা যখন সেজদা দেই, বিশ্বাস করুন, সে সেজদা কিন্তু মাটিতে দেই না, সে সেজদা দিই আল্লাহর কুদরতি পায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি শেষ ছন্দে কি লিখছেন? তুমি আল্লাহর প্রিয় রাসূল, কেউ হবে না তার সমতুল্য। তুমি আল্লাহর প্রিয় রাসূল, কেউ হবে না তার সমতুল্য। তুমি আল্লাহর প্রিয় রাসূল, কেউ হবে না তার সমতুল্য। তাই বলে অধম আজীব, তুমি মুমিনের ইমানের মূল। তাই বলে অধম আজীব, তুমি মুমিনের ইমানের মূল। তুমি আরশে গাদার প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল। মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার রাসূল। তুমি আরশে গাদার প্রিয় ফুল, তুমি জান্নাত বাগিচার ফুল। মোরা উম্মত প্রেমে মশগুল, তুমি জামানার আখিরি রাসূল।